এ এক রহস্যময় দরগা শরীফ, যেখানে প্রতিনিয়তই ঘটে নানান অলৌকিক ঘটনা। এখানে রয়েছে অমূল্য সম্পদ, যে সম্পদ দিয়ে প্রায় 2.5 দিনের খোরাক চালানো সম্ভব সারা বাংলাদেশের। এই মূল্যবান সম্পদ লুট করতে এসে অনেকেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে, এমনকি তাদের মৃত্যুও ঘটেছে। তাদের গায়েবী কথাই যেটা আমাদের বলছে যে এখানে বাংলাদেশের বাংলাদেশে 2.5 দিনের খোরাক আছে, মানে 2.5 দিনের লোকজন খাবার পারবে, এখানে খাবার এমন পাবে, সম্পদ আছে। এমন সম্পদ আছে। প্রতি বৃহস্পতি রাত্রে সন্ধ্যায় এমন একটা মানে সেন্ট পাওয়া যায় যে এই সেন্ট পৃথিবীর কোনো জায়গায় ওই সেন্ট পাওয়া যায় না, বা ওই আতর আজও পর্যন্ত আমাদের পৃথিবীর কোনো জায়গায়, আমার মানে বাংলাদেশের কোনো জায়গায় আমি পাইনি। তো এই গেটে আমরা যদি সিধা দিক হয়ে ঢুকি, আবার উল্টো দিক হয়ে আমাদের আসতে হবে, এটাই নাকি এখানকার নিয়ম। তো এইভাবে আমরা ঢুকেছি এবং এইভাবে আমরা বের হওয়ার চেষ্টা করছি, কারণ এটা যুগের পর যুগ ধরে এই গ্রামের মানুষ বা এই এলাকার মানুষ মান্য করে আসছে। জায়গাটা বিক্রি করতে, যেটা কল করছিল জায়গা বিক্রি করছিল, সেটা করতে এটা বিক্রি করে খায়, সেটা আবার ফেরত দিয়ে আসে দুই দিকে ঘিরেছে। ফেরত দেওয়া লাগছে জায়গা, জায়গা ফেরত দেওয়া লাগছে, তাকে ফেরত দিচ্ছে, ফেরত দিয়ে ঘিরে রাখছে। দেখেন দেখছি। হ্যাঁ ঘিরেছে, ওই জায়গাতে পুষারে কল করছিল ওখানে 1 মাস 1.5 মাস পর্যন্ত। এত মানুষ হই করে করছিল। একটা যে লোক ওলিরা আছে তাই খুবই সহ্যপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়, তাই না? অত্যন্ত জনপ্রিয়। কিন্তু যার জন্য করে ওই জায়গাটা বিক্রি করার জন্য জায়গাটা ফেরত দেয়। আসসালামু আলাইকুম দর্শক, আমরা যাচ্ছি পোতারটির সেই দরগাতে। তো দরগাতে গিয়ে আপনাদের ভিডিও করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এবং এখানকার যে কাহিনীগুলো আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমার সাথে। কত দূর খালু? এটি পুরানা ঘর বিল্ডিং আছে এখনো? এই মানত করে এই জায়গাত নাকি কি হয় এখনো? ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেল। এই গাছ, বিরাট গাছ আসলো, সেই বছর ঘরে পুড়ে দেয়, নষ্ট হয়ে গেছে। তাছাড়া এতে মানুষ আসলে পূরণ হয় ওরা সয় এখনো? পুরো কিছুদিন হলো, কিন্তু যদি আপাতত বছর দিয়ে একবার কাজা গন্ডগোল হয়েছে, হওয়ার পর আর এগুলাই গাছ না, এই গাছ নষ্ট হয়ে গেছে। জায়গা বিক্রি করে গেছিল, লাস্টে কিনে দেওয়া লাগছে। আবার 70 শতক জমি কিনে দেওয়া লাগছে। এতদূর পথ পাইছি আমরা, সেখানে আসার জন্য এত আকুল ছিলাম, কিন্তু সেই জায়গাটি চলে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডান পাশে এই যে পোতারটির গ্রামের এগুলো গাছ কাটা শেষ করে ফেলে দিয়েছে একদম। দেখতে পাচ্ছেন। আমরা সামনে গিয়ে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে এই সেই পোতারটির গ্রামের কিন্তু দরগার গাছ, দেখেন এটা দীর্ঘ। এটি সেই পোতারটি গ্রামের ভয়ঙ্কর দরগা। দেখতে পাচ্ছেন স্থাপনা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো জঙ্গলের ভিতরেই অনেকটাই দরগাটি রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে স্থাপনাটি, আর আশেপাশে জঙ্গল। এখান দিয়ে যাওয়া খুবই কঠিন, আর এখানে নাকি খালি পায়ে যেতে হয়। আমরা দরগার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এগুলো জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ নাকি দরগার ছিল। এই জায়গাটি কেউ একজন কিনে নিয়েছিল, তার বদলে তাকে আবারও জমি দিয়ে পরিশোধ করতে হয়েছে, এরকম ঘটনা আমরা শুনতে পেলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার আগেই অনেক কাঠ, বট গাছ, এখনও কাঠগুলো পরে সেরে সেটা আছে। এই কাঠগুলো এখনও অনেকেই ব্যবহার করতে সাহস পায় না, কাটছে আর কি। তো এখানকার পরিচিত লোকজন হয়তো কাঠ কাটলে কোনো সমস্যা হবে না, কিন্তু অপরিচিত লোকজন যখন এই কাঠগুলো কাটতে আসবে বা ব্যবহার করবে, তখন হয়তো তার সমস্যা হতে পারে। আর আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি যে দরগাটি আসলে কেমন অবস্থায় আছে। তো ভিতরে প্রবেশ করতে গেলে এগুলো সবগুলো পার হয়ে আমাদের যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে ভিতরে কাঠামোগুলো কেমন আছে। দেখতে পাচ্ছেন ইটগুলো স্তূপ হয়ে আছে, আর এখানে কোনো বিজি বা শিয়ালের বাসা হয়তো বা তৈরি হয়েছে মানুষজন না আসার কারণে। দেখতে পাচ্ছেন ইটগুলো। তো এই ইটগুলো প্রত্যেকটা স্থাপনায় আমরা আপনাদেরকে দেখাইছি, এই যে ইটগুলো তো পাতলা পাতলা ইট, চুনসুরকির কাজ, প্রাচীন প্রত্যেকটা স্থাপনায় এই ইটগুলো ব্যবহার করা হয়েছে। তো দর্শক, দরগার ভিতরে আপনাদেরকে ঢুকিয়ে একটু দেখানোর চেষ্টা করি।
তো আমি যাচ্ছি দরগার ভিতরে, দেখি আমরা আসলে ভিতরে যাওয়ার আগে আমাদের বললো যে জুতা খুলে রাখতে হবে। তো চলুন আমরা অমান্য না করি, আমরা জুতা খুলে এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে আপনাদের যদি দেখায়, এটাই হচ্ছে মেন গেট, এটাই হচ্ছে মেন গেট। গেটটি কিন্তু এখনো মোটামুটি অক্ষত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানকার কাঠামো এখনো কিছুটা ভালো রয়েছে গেটের। তো ইটগুলো অনেক পাতলা, চুনসুরকির কাজ। এই সাইডে এক রুম আসলো, হ্যাঁ, এই সাইডে না, এই সাইডে এরা তো মনে করেন ইয়ারা চৌকাটারাও খুলবা আছে, এরা পারেনি। অনেকে খোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমাকে শোনা কথা যে এই দরগা সারা পৃথিবীর 2.5 দিনকার খোরাক আছে। 2.5 দিনকার খোরাক আছে সারা পৃথিবী। সারা পৃথিবী এ জায়গায় কোনো কিছু করলে নাকি ক্ষতি হয়, এরকম আচ্ছা শুনলাম। হ্যাঁ, এরকম কেউ ক্ষতির সম্মুখীন হয়েছে কি আশেপাশে? হ্যাঁ, কে চেনা জানা আছে? এটি আমার বাড়ি ধারতে ছেলে গাছ ছিল, রাহুল আমি করেছে পড়ে যা বোবা বোয়া হয়ে গেছে, দেখছেন সেটা? হ্যাঁ। এখানে আদানের টাইমে যে হয় যে ঢোল বালক বাজাবেন পারবেন না, ওটাই তুলে করে যাবে। পরে গোসল টোসল করে আসে মানুষ, আর করে ভালো আছে। সন্ধ্যার দিকে কেউ আসে এইদিকে? আগে সন্ধ্যার দিকে নিলে অত্যাচার আসলো করছিল, কিন্তু এখন আর এলা এই দিকে আর চলত নাই। এখন তেমন একটা নাই রাস্তা। হ্যাঁ, আগে এটা বল খেলা ফিল্ড আসলো, স্কুল আসলো, তো ওই গাছতলা আসে না, আরাম টারাম করছিল, বসে থাকা হচ্ছিল রাতে 10টা 11টা পর্যন্ত আমরাই থেকেছি। কিন্তু ক্ষতি সহজে কার করেনি, এখনো মানত করে। করে। দেখতে পাচ্ছেন এখনো এখানে সিমেন্টের যে সুন্দর কাজ বা প্রলেপ দেওয়া যে কাজটি, ফুল দাগানো আছে দেখতে পাচ্ছেন। আসলে আগেকার স্থাপনা এত ভালো ছিল বা মজবুত ছিল যে নষ্ট হয়ে গেলেও তার কিছু চিহ্ন এখনও দেখতে পাবেন আপনারা। আর দেখতে পাচ্ছেন পাতলা ইট, সত্যি প্রত্যেকটা স্থাপনায় এই ইট আর এই চুনসুরকি বা পাথরের কাজ করা হয়েছে। পাশে একটি বিল্ডিং এবং অপোজিট সাইডে আপনাদের দেখালাম ওই পাশে একটি বিল্ডিং। তো দুই পাশে দুই বিল্ডিং ধ্বংসস্তূপে পাহাড়ের মতো হয়ে আছে আসলে। আর সামনে যে দেখতে পাচ্ছেন এটির কাঠামো কিছুটা হলেও ভালো আছে। এটা হচ্ছে মেন কক্ষ, এবং এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি স্থাপনা এবং ওই পাশে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন। তো এই স্থাপনাগুলো আসলে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এটি একটি পবিত্র দরগা ছিল, যেখানে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে বহু মানুষ মান্যত করতে আসতো। আর এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি সম্পূর্ণ বিল্ডিংকে জড়িয়ে রেখেছিল, কিন্তু কালের বিবর্তনে গাছটি মারা যাওয়ার কারণে এই দরগাটিও অনেকটা কাঠামো নষ্ট হয়ে গিয়েছে। এক টুকরাও নিয়ে যাওয়া যাবে না, কেউ নিয়ে যেতে পারবে না। আমি পারবো না, আমার হবে না। কেউ আবার কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা হবে না, সম্ভব না। একদিন রাতে আমাকে মানে এরা স্বপ্নে জায়গায় এই কথা বলছে যে বাবা ওখানকার তুমি যেন কোনো জিনিসের হাত দাও না। এই দরগায় স্বপ্ন দেখাচ্ছে। হ্যাঁ, এই মাজার ছিল যেটা। আচ্ছা, এটা মাজার ছিল না দরগা ছিল? মাজার। ও আচ্ছা, আমরা যে দরগা বলে না, সমস্যা নেই, তাতে সমস্যা নেই, তাদের সমস্যা নাই না। মাজার যেটা বুঝছেন, এই যে এখানে ওইটা ওই যে গাছের ফুলের গাছের গোড়া, হ্যাঁ, এটা একটা মাজার। আচ্ছা, আর ওই পাশে আছে দুইটা, ওই কোনটা? ওই যে পশ্চিম দিকে হয়ে আছে যেটা, সেটা পশ্চিমের দিকে দুইটা আছে, একটা দুটা পাড়ের মধ্যে পড়ছে, দুটাই ওই পুকুরের পাড়ের মধ্যে। আচ্ছা, এখানে কি এখনো লোকজন মানত করতে আসে? হ্যাঁ, আসে। মানত করলে মনের আশা পূরণ হয়? অবশ্য। এটা আপনার জীবনে আপনি দেখছেন, মানে এই বয়সে? দেখা মানে কি, শত প্রমাণ আমার আছে। উত্তরের সাইডে যে ঘরটা ছিল না, হ্যাঁ। এখানে আমরা মিলাদ পড়ছি, ঘরের ভিতরে আকাশে বৃষ্টি আসছে, এখানে আমরা মিলাদ পড়ছি। চাউল সেখানে থোয়া আছে। আর এখন তো এগুলো গাছ ভেঙে যাওয়ার পর কেটে গাছ ভেঙে যাওয়ার পর না, আর এগুলো হয় না, বা করা যায় না। এখানে আমরা ওরস করিচ্ছ না, সত্য কথা শোনো, ওরস করিচ্ছ না, কিন্তু একটা লোকের জন্য এখানকার রোসার হয় না, একটা লোকের জন্য। হ্যাঁ, এছাড়া আগে সবই হতো। সেটা হলো যে আব্দুল সাত্তার, মানে সাত্তারের কারণে এখানে রোসা হয়। মানে সব জায়গাতে একটা করে কালপিট থাকেই, মানে এখানে সাত্তার একটা কালপিট, এই জন্য এগুলো আর হয় না। না। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বট গাছটা কতদিন আগে ভেঙে পড়ছে? এটা ওই যে সেবার ঝড় হলো না, বড় একটা ঝড় হয়েছে। বড় একটা ঝড় হয়েছিল সেবার। আর এর যে এটা তো শিবা, এর মূল গাছটাকে আপনি দেখছেন? মূল গাছটা আমরা দেখতে কেউ বলতে পারি না, কেউ বলতে পারে না। আর আরেকটা কথা, এখানে কি কেউ হয়েছে যে ভয় পেয়া বা মারা টারা গেছে বা অসুস্থ হয়েছে, এরকম কিছু?
এখানে মানে শয়তানি করতে আসা আর এক কথা শোনেন, এখানে মানে যাই ঠেকবে বা ঠেকছে তাকে গোটা বাংলাদেশ যদি গুলে খিলাই আর হবে না। না ওই যে আবু আবু তো ঠিকই বলছে। আবু তাবাদ মিরাকে মতিন। এই পাশেও দেওয়াল দেখতে পাচ্ছেন। তো উপরে উপরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে উপরের এই কাঠামোগুলো কেমন আছে। তো দেখতে পাচ্ছেন উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা। নিচের যে কাঠামো, এখানে একটি রুমের মতো ছিল, ওই পাশে একটি রুমের মতো ছিল, আর মাঝখানে ছিল অনেক বড় একটা রুমের মতো। তো এটাই হচ্ছে দরগার মেন স্থাপনা। এই যে এইটা হলো ফুলের গাছের গোড়া, এটা একটা মাজার। এটা একটা মাজার। হ্যাঁ এখান থেকে ডাল চলে গেছে, দেখেন ওই যে ফুলের গাছ, ওখানে যা ফুল এখন ফুটিচ্ছে। ও তাই তো, ওই যে ওখানে যা ফুল ফুটিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে ভেঙে গেছে আর গাছটা কিন্তু ওখানে ওখানে গেছে। আজও এইটা স্মৃতি এখনো আছেই। এটাই কিন্তু একটা এটা কিন্তু মানে মূল অংশ এটাই। এটা মূল অংশ। আচ্ছা আচ্ছা, আমাদের মানে এটা বলা হয় না বা না বললে হয় না, গাজীপুর মানে গাজীপুরের হুজুর হ্যাঁ পীর, হ্যাঁ। মানে আমাদের হুজুর হুজুর উনি এখন রংপুর সিঙ্গার গাড়ি আছে, ওনার মুখ থেকে শোনা মানে এটা একটা মাজার। এটাই এটাই মানে উনি বলে গেছেন আর কি। হ্যাঁ, এবং আমাদের বলেও দিচ্ছে যে বাবা এখানে যান, কোনো ইয়া করো না, মানে এটা সম্মানের সহিত শ্রদ্ধা করা চলবে। শয়তান নিদান করো না, আমার করিম না কোনো দিন না, আচ্ছা আচ্ছা, আজও না। ওইখানে যেটা ওটা তো মানে একেবারে ওটা তো বড়টা, বড়টা না, বড় এইটা। ওই এটা বড়। মেন মাজার, এই মাজারের এই গাছটি এখানে কিন্তু সম্পূর্ণ মারা গিয়েছে। আপনাদের দেখায় যদি, তা দেখতে পাচ্ছেন পুরো গাছ কিন্তু মারা গিয়েছে এই পাশে, অথচ এই গাছটির মাথায় আপনারা দেখতে পাবেন এই যে গিয়েছে, এর মাথাটা কিন্তু এখনও জীবিত আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছুক্ষণ আগে। তো দেখতে পাচ্ছেন মাথা গেছে সামনে, সেখানে এখনও ফুল ফোটে, এখনও জীবিত আছে, অথচ এর গোড়া যে নষ্ট হয়ে গিয়েছে একদম। সেই গাছের গোড়া কিন্তু এটার মাথা এখনো জীবিত আছে। দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে। এই যে দেখো, এই যে ফুল এখানে এখানে ফুল হয়। ওরে বাবা, তাই না? ওই যে দেখা যায়। আচ্ছা আচ্ছা, গোড়া কিন্তু ওখানে, গোড়া দেখতে মনে হচ্ছে মারা গেছে। না, গোড়া দেখলে বলে মনে হবে যে মারা গেছে, সত্য বাস্তবে কিন্তু মারা যায়নি। না, মারা যায়নি। গাছ আছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওই তো দেখা যায়। ইস, এটা আসলে অলৌকিক ঘটনা, তাই না? ওগুলো কি করবেন? এইটা একটা হ্যাঁ। ডাল আর শাখা, আর ওইটা একটা শাখা, দুইটা। ওইটা কোনটা গেছে? এইটাই মনে হয় না? হ্যাঁ, এইটা এটাই গেছে অংশ। এই শাখা, আর ওই পাশে যে শাখা সেটা হলো ওইটা। ওই ওইটা পাশে। না, দুইটা। আচ্ছা আচ্ছা, দেখেন এত বড় একটা গাছ ভেঙে এরপর পড়ছিল, তারপরে তবু এটা ভাঙেনি। এই গাছটা ভাঙেনি না? না, ভাঙেনি, এত শক্ত। তাই না? আমার পিছনে যে এই বট গাছ, এই বট গাছটি ভেঙে আসলে এই যে গাছটি পড়ে আছে, এই গাছে পড়ার পরও এই গাছটি এখনও কিন্তু মারা যায়নি, এখনও টিকে আছে, মাটির সাথে লেগে গিয়েছে গাছটি। আসলে লেগে যাওয়ার পরও এই গাছটি কিন্তু এখনও টিকে আছে এবং সুন্দর সুন্দর ফুল ফোটে এই গাছে, সাদা রঙের ফুল। তো এই গাছটি এখনও জীবিত আছে, দেখলেই বুঝতে পারবেন যে এই যে গাছে জীবিত একদম এখনও রয়েছে। আসলে এটা কী গাছ সঠিক বলতে পারেনি, তবে এই গাছে এখনও সুন্দর সুন্দর ফুল ফোটে। হ্যাঁ আসলে আসো হাত করে। এই ডাল ভাঙলে সমস্যা হবে না? না, মানে গ্রামের লোক ইয়ে করলে আর সমস্যা নেই। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গাছের ডাল ভাঙছে, তো এই গাছের ডাল এখনো কাঁচা আছে, অথচ গোড়া আপনাদেরকে দেখালাম, সেই গোড়াটি একদম শুকে নষ্ট হয়ে গিয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আবারও যদি আপনাদের দেখায়, দেখেন এটা হচ্ছে গাছের গোড়া, এই গাছের গোড়া একদম নষ্ট হয়ে গিয়েছে, চারিদিক দেখেই বোঝা যাচ্ছে, অথচ এই ডালটি কিন্তু এটারই একটি অংশ। এটাও যদি আপনাদের দেখায়, এর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এই ডালটি সোজাভাবে চলে গিয়েছে ওখানে, তো জীবিত আছে এখনও কিন্তু মাথা, অথচ এদিকে মরা গাছ, একদম কোনো জীবন নাই। প্রতি বৃহস্পতি রাত্রে সন্ধ্যায় এমন একটা মানে সেন্ট পাওয়া যায় যে এই সেন্ট পৃথিবীর কোনো জায়গায় ওই সেন্ট পাওয়া যায় না, বা ওই আতর আজও পর্যন্ত আমাদের পৃথিবীর কোনো জায়গায়, আমার মানে বাংলাদেশের কোনো জায়গায় আমি পাইনি। এত ঘ্রাণ বের হয়? এত ঘ্রাণ। আচ্ছা আচ্ছা,
কিন্তু আমার কিন্তু ওই যে পার্শ্ববর্তী ওই পার্শ্ব ওই জায়গাটা আচ্ছা ওই জায়গা আপনার। ওইটা আমার, মানে ওখানে যখন আমরা কাজ কামে আসি বা ইয়ে করি সে করি, যখন ওইটা পাওয়া যায় তখন এখান থেকে আমাকে উঠা চলে যাওয়া লাগে। ও মনে হয় তখন পীর সাহেব আসবেন বা না এরকম না না না, তখন মনে হয় যে এখানে আজমাইছে কোনো জিনিস এখানে ইয়া হয়েছে, তার জন্য করে আমাদের সরে যাওয়া লাগে। সরে যেতে বলতেছে। হয় এটাও ঠিক। এই স্থাপনাগুলির কাঠামো ভেঙে চুরে একদম নষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দুটি দেওয়াল এপাশে ছিল, এই দেওয়ালগুলো আসলে ব্যবহারযোগ্য না বা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপর শুধু ইট, পাথর, পাতা, বিভিন্ন জিনিস চলে থেকে আছে। তারপর এখান থেকে কেউ কোনো জিনিস নিয়ে যাওয়ার সাহস পায় না। তো এর উপরে আমরা উঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মানুষও করতো, অনেকে মানত করতো, যার যা মনের আশা। আপনাদেরকে দেখানোর জন্য যে কত কষ্ট করতেছি আসলে। তো দেখতে পাচ্ছেন আমরা উপরে এই উঁচু স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি রুমের মতো ছিল এবং চারটি সম্ভবত মিনার ছিল, যেগুলো ভেঙে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। মানে সামনের দিক দিয়ে ঢুকলেও আপনারা সামনের দিক হয়ে আবার বের হতে পারবেন না, আপনাকে পিছন দিক হয়ে বের হতে হবে। এটা নাকি এখানকার নিয়ম। তো এই নিয়মটি এখানকার আজব মনে হলেও এই নিয়মটি সেই আদিকাল থেকে মানুষজন পালন করে আসছে। পালন না করলে নাকি তার সেই সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা বা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়। তো সেজন্য আমরাও ওই নিয়মটা মেনেই এর ভিতরে প্রবেশ। দেখতে পাচ্ছেন এই দরগাটি প্রায় বিলুপ্তির পথে, একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে চারিদিক। শুধু স্থাপনা ছিল, এতটুকু কাঠামো দেখে বোঝা যাচ্ছে আসলে। তো বাংলাদেশে আনাচে কানাচে বহু দরগা, মসজিদ, মন্দির ঠিক একই গঠনে বা একই প্রকৌশলীতে তৈরি করা এই দরগাগুলি, এই স্থাপনাগুলি সবগুলো দেখলেই বোঝা যায় মনে হচ্ছে একই ডিজাইনে তৈরি করা, একই অ্যাঙ্গিকে তৈরি করা, একই ইট, একই মিস্ত্রির কাজ, এরকম মনে হয় কেন জানি। সব জায়গাতেই একই সিস্টেমের দালান কোঠার নির্মাণ, ওই পাতলা ইট দেখতে পাচ্ছেন আর চুনসুরকির যে কাজ, এই কাজটি আমরা বিগত যতগুলো স্থাপনা দেখাইছি সবগুলোতেই একই ডিজাইনের কাজ ছিল। তো আসলে বলাই চলে যে আগের যুগে যে কাজগুলো হতো সবগুলো এই ডিজাইনেরই হতো। এখন অবশিষ্ট হিসেবে শুধু এই সামনের পোর্শনটা আছে, তাছাড়া চারিদিক সব ভেঙে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ময়ূরের চিত্র আঁকানো রয়েছে। তো এই চিত্রটা এখনও কিন্তু নষ্ট হয়নি। তো প্রাচীন স্থাপনাগুলো কিভাবে যে আসলে তৈরি করা হয়েছিল, এতদিন পরও এগুলো নষ্ট হয় না, এটার কারণ আমরা বলতে পারবো না। তবে দীর্ঘদিন হয়তো কোনোটার বছর 500 বছরের পুরনো, কোনোটা 1000 বছরের পুরনো, কোনোটা 200 বা 300 বছরের পুরনো, তারপরও এই কাঠামোগুলো সত্যি অনেক ভালো অবস্থায় থাকে। আসলে আগেকার যে প্রকৌশলী কাজগুলো ছিল সেগুলো আসলেই খুবই সুন্দর এবং শক্তপোক্ত মজবুত কাজ ছিল, এটা তার প্রমাণ। তো এই দরগার বয়সটিও আমরা নির্দিষ্ট কারো কাছ থেকে শুনতে পাইনি, তবে 200-300 বছরের পুরনো একটি দরগা নাকি এটি। আর যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের যে প্রশস্ততা, সত্যি প্রত্যেকটা পুরনো স্থাপনার যে প্রশস্ততা ছিল, এখানে প্রায় 2 হাত দেওয়ালের প্রস্ততা রয়েছে। এজন্য হয়তো এই দরগা বা মন্দির বা মসজিদগুলো টিকে আছে এখনো পর্যন্ত। দেখা অবস্থায় সেই হিসাবেই আসা লাগবে। মানে উল্টা দিকে দেওয়া লাগবে, সিধে দিকে যেতে হবে না। তো দর্শক আমরা এখানে, আমার খালু বললো যে উল্টা দিকে যেতে হয়। তো এটা নাকি এখানকার নিয়ম, এর নিয়ম না মানলে নাকি তাদের ক্ষতি হয়, তো এরকম শুনতে পেলাম এবং আমরা এইরকম করে বের হওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন এটি সেই গেট আর কি, সুন্দর একটা কাঠামো দেখতে পাচ্ছেন, গেটটি কিন্তু ভালো আছে। করে দেয় মনে করেন, মানে এই অল্প হাইটের থেকে পরে দেয় এরকম ক্ষতি হচ্ছে। এই 2 ফিট হাইট ছিল, কিন্তু গাছ তো বিরাট গাছ আছে। গাছ কিন্তু অনেক বড় ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো ডালপালা কেটে নষ্ট করে ফেলেছে। আগে যেরকম ছিল আসলে ওই রকম ক্ষমতা এখন অতটা নাই, এজন্য অনেকে সাহস পায় এই গাছের কাঠ কাটতে বা বিভিন্ন কাজ করতে। সত্যি ভয়ানক একটি স্থান, আমার কাছে ভয়ানক মনে হচ্ছে নিচ দিয়ে যদি বের হয়। আপনি যখন থেকে বিয়ে হয়ে আসছেন তখন থেকেই দেখেন এটা দরগা? তখন থেকে লোকজন মানত করে? আচ্ছা আচ্ছা, ওরা তুকানি পড়ে গেছে কাজ বাবা, দোকানে পরে গেছে। হ্যাঁ বড় তুকানি, একবার জ্বর হলো না, জ্বরে পড়ে গেছে। কাউকে কোনো স্বপ্ন টপ্ন দেখাইছে বা লোকজন ওখানে ভয় পাইছে এরকম? ছিলা ভয় টয় দেখায় না, আমরা কোয়া পাই না বাবা, দেখায় না। আল্লাহ মেয়ে ঠিক হয়েছে, যেটা আছে কিছু দেখায়। আচ্ছা, যে মানত টানত করে বা হ্যাঁ হ্যাঁ, এটা করে তো
মেলা মানুষ মান্নত করে ভালো হয়, তার মধ্যে উরস হলো কয়েক বছর। এই আমার বেটা 2 বছর থেকে আর ওই দায়িত্ব নেয় দেখে আর হয় না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে মাহবুল আলম স্বপন। মাহবুব আল স্বপন। আর একটা ব্যাপার হচ্ছে যে ওখানে নাকি অনেক ধন সম্পদ আছে মাটির নিচে, এটা সত্য কথা? আমরা তো শুনেছি তাই, বা এখন দেখি আমাকে শোনা গপ সব শোনা গল্প আর ওখানে নাকি 3-4 দিনের খাবারের ব্যবস্থা আছে, এইরকম ধন সম্পদ নাকি আছে, লোকজন বলছে। সেটাও আমি করবো না, আপনি সেটা শুনছেন শুধু? খালি হয় শোনা কথা। আমরা এই দরগার ভিডিও করলাম, তো এখানে যতগুলো অলৌকিক কথা আছে এগুলো আসলে সত্য কিনা এটা আমরা বলতে পারবো না, কিন্তু তবে এখানকার আশেপাশের মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।